আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলে ভালো আছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তার পার্সোনাল এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। নিয়োগ বাণিজ্য, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রমোশনের বাণিজ্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রমোশন বাণিজ্য তার বিরুদ্ধে উঠছিল, ট্রান্সফার বাণিজ্য। এই বাণিজ্য ওঠার পর তাকে এই দুর্নীতির অভিযোগে তার এপিএস থেকে অব্যাহতি দেওয়া হয়। তারপরে তাকে দুদক তলব করে দেশ থেকে যাতে না যাইতে পারে এর লেগে নিষেধাজ্ঞাও দেওয়া হয় তার উপরে। মানে তারা এমনভাবে ধরছে যাতে কোনো দিক যেতে না পারে। এই 8 মাসে তিনি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছিল। বুঝছেন নি তার অবস্থা? 8 মাসে তার এই অবস্থা, 8 বছর সময় হয়তো কয়েক লাখ কোটি টাকা বানাই লিত। যাই হোক, এই মুয়াজ্জেম তাকে আজকে দুদকের অফিসে আসার জন্য নোটিশ দেয়। দুদকে যায়, গিয়ে হাজিরা দেয়। তারে জিজ্ঞাসা করলো, তিনি কয় যে এরকম করছে না তিনি, তার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে এটি ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক অভিযোগ। বিভিন্ন রাজনৈতিক দল মিলে এই অভিযোগ আনছে তার বিরুদ্ধে, যাতে উপদেষ্টার সম্মান ক্ষুণ্ণ হয় এবং ছাত্রদের সম্মান ক্ষুণ্ণ হয়। যেহেতু তারা ছাত্রদের এগিয়ে এসেছে উপদেষ্টা পরিষদে, এই জুলাই আন্দোলনে তাদের অনেক অবদান ছিল, যার কারণে তাদেরকে উপহার স্বরূপ এই উপদেষ্টা পরিষদ দেওয়া হয় এবং যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে, তাইলে আপনি এই এপিএস এর পর থেকে অব্যাহতি কেন দেওয়া হয়, তো তিনি বলেন যে আমাকে অব্যাহতি দেওয়া হয়, আমি নিজে থেকে অব্যাহতি নিয়েছি, কারণ আমি বিসিএসে বাইবা দেব, যার কারণে। শুধু তাই না, এই এপিএস ছাড়া আরও বিভিন্ন ছাত্র তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। গ্রামের পাশে একটি কথা আছে, যা রটে তা কিছু হইলেও ঘটে। তো এটি মানুষ বুঝে, এটি বক্কর চক্কর বাদ দেন। 8 মাসে যা দুর্নীতি আপনারা করছেন, আর যদি 8 বছর সময় পান, আপনারা যে কী করেন আল্লাহ মাহবুদে জানে। যাই হোক, আল্লাহ আমরা এই বিপদ থেকে আবাদত করুক, দেশটা যাতে সুন্দরভাবে চালাইতে পারে, এই দোয়া করি তাদের জন্য।